ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি ধনঞ্জয়, আপনাদের বন্ধু। আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। একটা ভিডিও আপনাদের আসছিলাম নিয়ে, দুটো পর্বে বলেছিলাম, আজকে শেষ করব। মনে হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে কিছু বলছিলাম আপনাদের। আচ্ছা, বায়ু দূষণ বলেছি এবং প্লাস্টিক কীভাবে দূষণ হচ্ছে সেটাও বলেছি। আজকে আশা করি যেটুকু অংশ আপনাদের সামনে আলোচনা করব তা আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। আর বিষয়টা হচ্ছে যে আজকে আমি যেটা আলোচনা করব তা হলো জল দূষণ। ঠিক আছে, দেখুন, জল দূষণের ফলে আমাদের যে যে সমস্ত জল আমরা ব্যবহার করি তা দিনে দিনে দূষিত হচ্ছে। তার কি না, বিভিন্ন যে কলকারখানা থেকে আবর্জনা পড়ছে তা ওই নালা নদীর মাধ্যমে দিয়ে যেয়ে একসময় তা জলকে ভীষণভাবে দূষিত হচ্ছে। এবং এই দূষিতর ফলে আমরা কি দেখছি যে জল দিনে দিনে দূষিত, এবং তাতে যে সমস্ত জলজ প্রাণীরা বাস করে, যেমন ধরুন ছোট ছোট মাছ বলুন বা জলজ প্রাণী, আরও অনেক ধরনের প্রাণীরা থাকে, তারা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি দেখবেন যখন এই যে জলপথে বিভিন্ন যানবাহন যাতায়াত করে, জানেন তো, সেই যানবাহনগুলো কি হচ্ছে না, ওই যানবাহনগুলো যে অনেক সময় দেখবেন কোনো দুর্ঘটনা ঘটলে তাতে অনেক সময় তেল প্রচুর পরিমাণে সমুদ্রে ভেসে বেড়ায়, এবং ওই তেলের যে তৈলাক্ত প্রভাব জলে মিশে তা সমুদ্রের পানিতে ভীষণভাবে ক্ষতি করে। আরেকটা মারাত্মক বিষয়, আমরা যে পানীয় জল পান করি, সেই পানীয় জল কী হচ্ছে না, রাসায়নিক ভীষণভাবে হচ্ছে। আজকে যে সমস্ত মাটির নিচ থেকে আমরা জল পানীয় জল হিসাবে ব্যবহার করছি, বা এতেও দূষণ থাকে। এমনকি বিভিন্ন দেখবেন যে জল অনেক সময় পান করা হয়, তা দেখবেন ফুটিয়ে বা পরিশোধন করে দেওয়া হচ্ছে, কারণ এই কারণে এই জলগুলি প্রচণ্ডভাবে দূষিত হচ্ছে। এবং এই দূষিত জল আমাদের ভীষণভাবে ক্ষতি করছে, এবং তাই আমাদের দূষিত জল যতটা সম্ভব এড়িয়ে চলা। আর এছাড়াও দেখবেন গবাদি পশু বলুন, বিভিন্ন পশু যদি ওই পুকুরের মধ্যে তাদের নামানো হয় বা স্নান করানোর জন্য, এতেও একটা জল দূষণের ক্ষতি থাকে। এবং তাছাড়া যে আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কারের জন্য এতেও জল ভীষণভাবে দূষিত হচ্ছে। অর্থাৎ জল দূষণের কথা এবং এগুলো আমাদেরই সত্যি মারাত্মকভাবে ক্ষতি। তাই জল দূষণ নিয়ে খুব অল্প আলোচনা করলাম। আর ভালো থাকবেন। আর একটা দুটো কথা বলি, তাহলে আমরা দেখছি যে জল দূষণ, মাটি দূষণ বলুন, মাটি দূষণটা হচ্ছে একটু বলেছি, প্লাস্টিক ছাড়াও অতিরিক্ত রাসায়নিক প্রভাবেও, কীটনাশক এবং রাসায়নিক অতিরিক্ত মাত্রার প্রভাবে মাটি দূষিত হচ্ছে। তাহলে আমরা যে সমস্ত খাদ্য হিসাবে গ্রহণ করি, শাকসবজি বলুন বা শস্য জাতীয়, এগুলো সত্যি কথা বলতে এতেও কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করছে। কারণ আজকের দিনে আপনি বলুন আমি বলুন, যা খাদ্য হিসাবে গ্রহণ করছি তা ভীষণভাবেই এই অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক ক্ষতি করছে। এবং এতে কারণ মাটিরও যেমন গুণমান নষ্ট হচ্ছে, ফসল বাড়ছে, কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করছে। তবে আমরা আজ বলতে পারি যে পৃথিবী জুড়ে দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। তার সঙ্গে তো কলকারখানার ধোঁয়া আপনাদের বলেছি। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা যায়, এবং আরও বিকল্প খুঁজতে হবে যে পরিবেশকে কী করে সুন্দর রাখতে পারি। যাই হোক, সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, আবার পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখতে চেষ্টা করুন। আজ এই পর্যন্ত, ওকে।